হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সো আমি আজকে আপনাদের সঙ্গে করলা চাটনি শেয়ার করব। তো আমি প্রথমে এরকম দুটো করলা নেব, সঙ্গে পেঁয়াজ নেব, একটু হাফ বিটরুট নেব এবং লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ, চাইলে ধনেপাতাও অ্যাড করতে পারেন আপনারা, যদি কারো খেতে পছন্দ হয় ধনেপাতা অ্যাড করলে মজা হয়, কাঁচামরিচ অথবা চিলি ফ্লেক্স। তো সঙ্গে দেখুন, প্রথমে আমি সবগুলো ইনগ্রেডিয়েন্ট কেটে নেই, তারপরে দেখা হচ্ছে। এই তো সবগুলো ইনগ্রেডিয়েন্ট নিয়ে নিলাম, আর একটু হানি নিয়ে আসি। এই তো প্রথমে একটু অল্প অল্প লবণ দেব, দিয়ে পেঁয়াজ এবং করলাটাকে একটু ভালো করে হাত দিয়ে কচলিয়ে নেব। কচলিয়ে যদি পানি বের হয় একটু পানি ফেলে দেব, তাতে করে একটু তিতো কমে যাবে। এখন আমি এদিকে এই যে পেঁয়াজটা কচলিয়ে পানি ফেলে দিয়েছি একটু, এই যে করলাটাকেও কচলে নিয়েছি। এখানে বিটরুটটাকে কচলাবো না, এটাকে শুধু মিক্স করব। এতে কাঁচামরিচ অল্প দিয়েছি। এই যে দেখেন করলার জুস, এটা ফেলবো না, এটা খাওয়া হবে। আর এখন এর সঙ্গে জাস্ট হানি দিয়ে সবগুলো মিক্স করে নেব। 2 চামচ আপনারা চাইলে আপনাদের যার যতটুকু হানি পছন্দ ততটুকু অ্যাড করতে পারেন, একটু তেতোটা একটু কমার জন্য, বাট উপকারিতা কিন্তু কমবে না। এটা আমার অর্গানিক হানি, লোকাল অর্গানিক হানি, যেটা আমি ইউজ করি সব সময়, সেটাই আমি ইউজ করতেছি। লোকাল অর্গানিক হানিটা কিন্তু খুব ভালো শরীরের জন্য। হাই ফিভার বলেন, অ্যালার্জি বলেন, সব কিছুতেই এটা খুব উপকারী। এখন আমি এটাকে মিক্স করব। হাতটা ধুয়ে নিলাম। এবার চাইলে বিটরুটের পরিমাণটা আর একটু বাড়াতে পারেন, আপনাদের যার যতটুকু ইচ্ছে। অনেকে কিন্তু মাছ ভাজাও অ্যাড করতে পারেন সঙ্গে, যদি ভাতের সঙ্গে খেতে চান। এটা কিন্তু রোজার মধ্যে ইফতারে এই চাটনিটা খুব ভালো যায়। এই তো হয়ে গেল আমার বিটরুট করলা চাটনি। আপনারাও ট্রাই করে দেখেন এইভাবে খেয়ে, এটা কিন্তু খুব উপকারী একটা চাটনি। তো আপনাদের যদি আমার আজকের এই শর্ট রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক এন্ড শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফিজ।